একটা গৃহস্থ বাড়ির প্রত্যেক দিনের কাজ থাকে শুতে যাওয়ার আগে বিছানা করা আর ঘুম থেকে উঠে বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে রাখা। আর সেই কাজ আমরা দৈনন্দিন হাসি মুখে করে যাই। এটা বিরক্ত হলেও চলে না, আবার করতেও ভালো লাগে না। এই হচ্ছে নিয়ম। এই রোজ বিছানা করো, বিছানা তোলো, এই জিনিসটা আমার মোটেই ভালো লাগে না। বাট করতেই হবে, হাসি মুখেই করতে হবে, কারণ নাহলে তুমি শুতে পারবে না। আর ঘুম থেকে উঠে যদি তুমি জিনিসটাকে না গুছিয়ে রাখো তাহলে দেখতে বাজে লাগবে। যারা আমরা ঘর গুছিয়ে রাখতে ভালোবাসি তারা একদমই এই জিনিসটা মেনে নিতে পারবো না। সেই জন্যই সমস্ত কিছু পরিপাটি করে ঝেড়ে গুছিয়ে ঘরদোর পরিষ্কার করে রাখতেই হয়। দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন শুরুই হয় এইসব কাজ দিয়ে, ঝাড় পোছ ধুলো বালি এইসব দিয়ে। আর কি আছে বলো তো আমাদের এই ছোট্ট জীবনে। গুড মর্নিং, দেবলীনা রোজ নাম চাই সবাইকে অনেক স্বাগত। আজকে শনিবার, আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। এই বাড়ি থেকে বেটু সকালবেলা ঘুম থেকে উঠে ওই বাড়ি চলে গেছে, কারণ পাপাই চলে এসছে আজকে ভোরবেলা। ও কাল রাত্রি চেপেছে, আজকে ভোরে নেমে গেছে। তো দাদাইয়ের কাছে অর্ডার ছিল তুমি 8টার সময় 8টা সাড়ে 8টার সময় এসে আমায় নিয়ে যাবে। তো যাই হোক এসে নিয়ে গেছে, ওখানে ও টিফিন করবে। আমি সকালে রেডি করিয়ে দিয়েছি, ব্রাশ টাশ করিয়ে তারপরে পাঠিয়েছি। ওখানে টিফিন করে নেবে, আমরা এবার টিফিন করব। তার আগে দেখলেই বিছানা পরিষ্কার করে নিলাম। মাসি আসবে 11:30টার দিকে ঘরটার মুছতে। তার আগে সব ছেড়ে ঝুড়ে পরিষ্কার করে, শুধু ওই ইয়েটা তোমার কার্পেটটা তুলিনি, রান্নারটা ওটা পরে তুলবো, পরে ঝেড়ে টেড়ে মাসি আসার সময় তুলবো, এখনই ধুলো হয়ে যাবে পুরো তুললে। আর মা ওদিকে কিছু বানাচ্ছে, মুড়ি খাবো আজকে, টিফিনে মুড়ি খাবো, তো ওই জন্য কিছু একটু বানাচ্ছে, বেগুনি টেগুনি কিছু একটা বানাবে। তো বেগুনি দিয়ে মুড়ি খাবো দুজন একটু জমিয়ে। আজকে তো আবার পেঁয়াজ টেয়াজ নেই, আজকে পুরোই নিরামিষ। আজকে দুপুরের মেনুতেও কি হচ্ছে না হচ্ছে মায়ের সব কাটাকাটি রেডি, তবে তোমাদেরকে পরেই দেখাবো যে মা আজকে দুপুরে কি বানাচ্ছে। আর এদিকে কাপড় টাপড় ভেজানো আছে, যদি মাসি কাছে কাচবে, আর না হলে আমরা কেচে নেবো কিছু। ওই কালকে এত কাপড় হয়ে গেছিলো যে কালকে যে জামাটা নাইটি টাইটিগুলো পরেছিলাম সেগুলো আর ধুতে পারিনি, শুকানোর জায়গা ছিল না। তো সেই জন্যই আছে, ওগুলো সার্ফে মা ভিজিয়ে দিয়েছে, ওগুলো কেচে নেব টুকটাক বেটুরগুলো আর আমার আর মায়ের। তো চলো আজ সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো দেবলীনার কেমন কি কাটছে না কাটছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো। রান্নাঘরে মা কাজ করছে, বেগুনি ভাজছে, বেগুনি ভাজা চলছে। আর কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে পরেই দেখাবো, আগে টিফিন খাওয়া হোক তারপরেই দেখাবো কি রান্না হচ্ছে। আর বেগুনি ভাজা চলছে। আর ওই পেছন দিকটায় এতটা পাতা পড়ে যে তোমাদেরকে কি বলবো, মানে এই গাছটা থেকে যত পাতা আছে সব তো ঝরবেই। সকালবেলা মা একটু আগে ঝাড়ু দিল, দিয়ে জমা করেছে দেখো, আর সেই পড়ে পুরো পাতা ভর্তি হয়ে যাচ্ছে এখানটা। এই যে এই ওপরের গাছটা, এই নারকেল গাছের পাশের যে গাছটা, ওই গাছ থেকে সব পাতা ঝরে পড়ছে। কাজ করার আগে একবার করে ঝাড়ু দিয়ে নিতে হচ্ছে। মা জমা করে রেখেছে পাতাগুলো, ভাবছি তুলে ওই দিকটাতে ফেলে দেবো, জঙ্গলটা মানে ওই দিকে যে মাটিটা আছে ওই দিকটায় ফেলে দেবো, কারণ এগুলো নালিতে ঢুকে গেলে জাম হয়ে যাবে। আমার কি করতে এসছে একটা কিছু একটা কাজ করতে। এই দিক থেকেও রাস্তা দেখা যায়, পেছনে ব্যালকনি থেকে ওই দিকটা রাস্তা, এদিকে গোডাউন আর চলে, প্রায় সারা রাতি কাজ চলে। এদিকেও রাস্তা, দেখো মানুষজন যাচ্ছে। আর ওই দিকটাতেও রাস্তা, এটা পেছন দিক, এটা ব্যাক সাইড, মানে আমাদের ব্যাক সাইড হচ্ছে এটা। কিন্তু এই দেখো ওখানে গোডাউন আছে, সারা রাত কাজ চলে। আর এদিকে রাস্তা, এদিকেও, আর ওদিকটাও। যেদিকে তুমি বসবে, হ্যাঁ ওটাই বলছিলাম, তোমার যেদিকে বসবে সেদিকেই মানুষজন দেখতে পাবে, আর সময়টাও কেটে যাবে। এতক্ষণ একটা সবজিওয়ালা আসে সকালবেলাটা, ওই চা খেতে খেতে সবাই একসঙ্গে আমাদের এই মোড়টাতে, যেহেতু ওর গাড়ি ঘোরাতে সুবিধে হয়, ওখানটায় ও দাঁড়ায়, সবাই আশেপাশে সবাই আসে, দিয়ে জিনিস নেয়। বসে আমার চা খেতে খেতে ওই দেখে সময়টা কেটে গেল। তারপরেই উঠলাম, বিছানা টিছানা ঝাড়লাম, ঝেড়ে
তোমাদের সঙ্গে বকবক করা শুরু করলাম। আজকের বকবক এখন শুরু করলাম, রাত্রে গিয়ে শেষ করব। কত বকবক দেবলিনা তোমরা নিতে পারো আমি দেখছি, কত বকবকানি দেবলিনাকে তোমাদের সহ্য হয়। একটা সময় বড় দেবলিনা এত কথা বলো না তো। চলো আবার পরে আসবো, দেখিয়ে দিলাম। এখন খেয়ে টেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে একবারে আসবো তোমাদের সামনে। আজকে মডিউলারটা খুলবো, ওটা ধোবো, তারপরে গোছাবো, জল টল মুছে শুকিয়ে তারপরে ওটা গোছাবো। কারণ ড্রেসিং টেবিলে কোনো জিনিস বেরোয়নি তো খুব অসুবিধা হচ্ছে, চিরুনি ক্রিম সব কিছুতে খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ দেখো মডিউলার গোছানো কমপ্লিট। এখানে যা পেটি ছিল সব ওপরে উঠিয়ে দিয়েছি, পেটিতে ওপর ভর্তি পুরো। আর এই যে মডিউলারের সমস্ত সাজার জিনিস আর এখানে গুছিয়ে দিয়েছি। আর ওদিকে পাপাই এসে গেছে, পাপাই এসে গেছে। তুমি বসো বসো বসো, এখানে একবার বসো। আর পাপাই আমার জন্য এতগুলো জিনিস নিয়ে এসছে, এগুলো সব আমার, এগুলো সব আমার। না গো না না, এগুলো সব আমাকে জিজ্ঞেস কর তুই পাপাইকে, এগুলো সব আমার, এগুলো সব আমার জন্য এনেছে। আর পাপাই আমাকে বলেছে তুমি খাবে সময় সময় করে সব তুমি খেয়ে নেবে, ওগুলো সময় করে সব খেয়ে নেবে বলেছে আমাকে। আমি যা তুমি পাপার সঙ্গে খেলো, যাও। না না তোমারই যাও। আমি কি করে খেলবো? ছোট চেয়ারটা নিয়ে যাও, ওদের কাছে বসো, তোমার চেয়ারটা ছোটটা নিয়ে এসো। ওই উপরটা রেখে রেখে খেলো। ও বড় কি থালা বাসন নিয়ে আসবি তুই? ওগুলো ওখানে বসা নিয়ে গিয়ে, বাইরে যেন না। রান্না বান্না শুরু হচ্ছে আজকে। পনির দিয়ে কি হবে মা? আলুর দম? সে আবার কেমন খেতে হবে ও কে জানে। খিচুড়ি হবে নাকি আজকে? এই সব সবজি দিয়ে খিচুড়ি। যেটা দেখাচ্ছিলাম, আমাদের অহল্যা দিয়ে এসে গেছে কাজ করতে, ওই জন্য চলে গেলাম। খিচুড়ি হবে। এই আলু মটরশুঁটি সেদ্ধ করা আছে, পনির দিয়ে হবে। আরে শুধু দিয়ান আর দিয়ান। কি বলো? ওটা রাখ, ওটা কড়াই ঘষার জন্য রেখেছি আমি, রাখ। ইটটা ওখানে রেখে দে। হ্যাঁ না আলুর দাম বসেছে। হ্যাঁ মা বলে দিয়েছে মায়ের কালো কড়াই, আজ কিছু বলবে না। আমি ইট রেখেছি, এটা ছাড়াবো ঘষে বলে। এই কালকে একটু পনির কিনা ছিল, ওইটা দিয়ে কি করবে আলুর দম বাবা জানি না, খেয়ে দেখি কেমন হয়। চুরির সঙ্গে সেরকম কিছু লাগে না। আর কুমড়ো ফুলের বড়া হবে, কাল বেটু ব্যাপক খেয়েছে, খুব ভালো খেয়েছে। আজকে আবার বের করে রাখি, খিচুড়ির খাওয়ার আগে আগে করে নিতে হবে। রান্নাঘর থেকে সোজা চলে এলাম পেছন দিকের বাগানে।
কলকাতা থেকে তুলসী গাছটা আর বেলি ফুলের গাছ এই দুটো গাছই আনতে পেরেছিলাম। তো এই বেলি ফুলের গাছটা না খুব একটা বাড়ছে না, কলকাতায় যখন ছিল পাতা ফাতা ঝরে এসে কেমন একটা হয়ে গেছিলো, এখানে আনার পর তাও দেখছি কচি কচি পাতা গজাচ্ছে। ওই জন্য মাটিটাকে একটু আলগা করে আর একটু চাল ধোয়া জল, বেশি মানে অনেকের কাছেই শুনেছি, ইউটিউবে দেখেছি যে চাল ধোয়া জল গাছে দিলে ভালো হয়, তো সেজন্যই একটু দিয়ে দিলাম। আর মাসি কাপড়গুলো তো কেচে দিয়ে গেছে, তবে মাসিদের তো তাড়াহুড়ো থাকে জানো, ঘরের মতো করে অত টান টান করে মিলবে না। আর আমার সত্যি কথা কারো কাপড় জামা মেলা খুব একটা পছন্দ হয় না, একটু টান টান করে একটু সুন্দর করে ক্লিপ ফ্লিপ না দিয়ে ঝেড়ে না মেললে না আমার ঠিক ভালো লাগে না। ওই জন্য মাসি মেলে দিয়ে যাওয়ার পর আবার চলে এসেছি, দেখছি সব গুটিয়ে ফুটিয়ে যেমন করে হোক একটা দিয়ে দিলেই হয়ে গেল। তো সেই জন্যই এসছি দিয়ে দিতে। চলো রান্নাগুলো দেখাই। হ্যাঁ, এখানে হচ্ছে খিচুড়ি, গরম গরম দাঁড়াও, এই যে খিচুড়ি, আর এখানে কুমড়ো ফুলের বড়া হবে, তার জন্য মা বেসন বের করে রেখেছে, বেটুর কটা পনির ভেজে রেখেছে, ও খাবে। আর হচ্ছে তোমার কি হয়েছে, আর কি, এটা ছোলা ভেজানো আছে, আর এই যে আলু পনির দিয়ে তরকারি, দেখো আলু পনির দিয়ে আর দমের মতো করেছে মা। এই হচ্ছে আজকে খিচুড়ি, বেটুর খিচুড়ি, পনির ভাজা, আর এই কুমড়ো ফুলের বড়া, আমাদের খিচুড়ি আর আলুর দম। আমাদেরও আছে, আমাদেরও নেই তা নয়, আমাদেরও বড়া ভাজা আছে। বেটু স্নান হয়ে গেছে, বসে আছে টিভি দেখছে, আর মা স্নান করতে গেছে, তারপরে আমি যাবো। ওই যে জল বসিয়ে গেছে, ওটা জেলে দেবো শুরু। আমাদের এখানে তো ওয়াটার হিটারটা এখনো লাগানো হয়নি, মানে গিজারটা এখনো লাগানো হয়নি, আর একটু কদিন পরে মানে হাতে সময় নিয়ে, এরপর তো গরম পড়ে যাচ্ছে, হাতে সময় নিয়েই করবো বলে এই মুহূর্তে করছি না। আরও তো খরচা, মানে পাইপ লাইন করাতে হবে, সমস্ত খরচা আছে, ওই জন্য একটু দুদিন বন্ধ রেখেছি। আর ওইদিকে দেখ তোমাদের হিয়া বসে টিভি দেখছি। হিয়া হিয়া নাস্টিয়া দেখছে, হিয়া নাস্টিয়া। এই ওর মুখটা দেখো কেমন ফর্সা হয়েছে, দেখো ওর মুখে আজকে লাগিয়ে দিয়েছিলাম, দেখো কেমন ফর্সা হয়েছে হিয়া, বলছি কি লাগিয়েছিলাম। ওকে না মুখে সাদা সাদা স্পট হচ্ছে, বললামই তোমাদের যে ছুলি মাথায় মানে খুশকির জন্য হচ্ছে, তো মাথার খুশকির শ্যাম্পু দিয়েছে, তবে যেতে তো একটু সময় লাগবে। ওই জন্য আজকে কি করেছিলাম, হলুদ আর একটু দুধের সর নিয়ে ওই জায়গাগুলো লাগিয়ে দিয়েছিলাম, দেখছি বেশ ক্লিয়ার লাগছে ওর মুখটা। তো আবার অনেকটা হয়ে গেছিলো, একটুখানি আবার ফ্রিজে রেখে দিয়েছি, কালকে আবার ইউজ করে দিলে হয়ে যাবে, দুদিন তো ইউজ করাই যায় জিনিসটা, তো এই জন্য রেখেছি, কালকে একবার লাগিয়ে দেবো। মুখটা অনেকটা ক্লিয়ার, অনেকটা মোলায়েম হয়েছে, খ্যাসখ্যাসে হয়ে যাচ্ছিলো স্কিনটা, তো ওই জন্য ঘরোয়া পদ্ধতিতে ওটাই ভাবলাম যে ওটাই করি, ওই জন্য করলাম। আর ওখানে টিভি চলছে বলে এই ব্যালকানিতে চলে এলাম, কাপড় জামাগুলো প্রায় শুকিয়ে এসছে, মানে এখন থাকুক, শোয়ার সময় তুলে নেব, যেগুলো ধরো টুকটাক ভেজা থাকবে এই বারান্দার তারে দিয়ে দিলে হয়ে যাবে। শাড়ি টাড়ি এগুলো শুকিয়ে যাবে, মোটা ফোটা জিনিসগুলো একটু সময় লাগবে, মানে একটু দেরি লাগবে, তো এখানে ভেতরে দিয়ে দেবো, রাত্রিবেলা আবার তুলে নেবো। বেশ ভালো হয়েছে, মানে কাপড় টাপড় শোকানো মেলা, বেশ একটু পেছনে জায়গা পাওয়া গেছে, হাওয়া আছে, রোদ আছে, সব কিছুই আছে। আর গাছগুলো, বেলি ফুলের গাছটা দেখলে একটু খুশি হয়ে ওর মধ্যে চাল ধোয়া জলটা দিলাম, মানে গাছটা বাড়ছে না, যদি বাড়ে ফুল যদি হয় গরমে, ওই জন্য শুনেছি যে চাল ধোয়া জল দিলে তোমার গাছটা ভালো হয়, ওইটাই দেখলাম, ট্রাই করলাম ফার্স্ট, জানি না কি হবে। চলো এরপরে যাব হচ্ছে তোমার স্নান করতে, মা বেরোলে স্নান করব। ভাই এসে গেছে দেখলে, কালকে রাত্রে চেপেছিল, আজকে পৌঁছেছে, সকালেই ও চলে গেছিলো, দিয়ে আবার ভাই ওকে দিতে এসে অনেকক্ষণ ছিল, প্রায় ঘন্টাটাকের ওপরে ছিল, তারপরে আবার ছেড়ে ওকে গেল, তারপরে ওকে স্নান করালাম, একটু আগেই ভাই গেছে। এখন এখানে আছে, পাপাই যতদিন আছে মোটামুটি যাতায়াত চলবে, আর স্কুলও নেই আপাতত, আর কি ওর আর কি বলো। এসে স্নান টান করিয়ে আঙ্গুর খেলো, পাপাই যাওয়ার পরে আঙ্গুর খেলো, দিয়ে বসলো, বসে তারপর স্নান করে এখন আবার টিভি দেখছে।
মা বেরিয়ে বড়াগুলো ভাজতে লাগবে, আমি স্নান করে তারপরে বেরিয়ে ওকে খাওয়াবো, তারপর নিচে রাখবো। এই তো রুটি। আর মাসিটাকে রাখার মানে কাজের মাসি রাখার পর না ভীষণ একটু রিল্যাক্স হয়েছে, আর শরীরও দিত না এই ঘর ঝাড়ো মোছা রোজকার দিনে। একটুখানি বসতে পারছি, সেটাও বসতে পারতাম না। আজকে যেমন মডিউলারটা পুরো করে নিলাম। গলাটা এখনও সেই ধরাটা যাচ্ছে না। এই কাপড়গুলো ধরো কেচে দিয়ে গেল। এরপর কাল থেকে মানে এইটা 2 দিন বাসনটা মাজছে না, 1 তারিখ থেকে যেমন বাসনটা মানে এইটা আমরা রিকোয়েস্ট করেছি যে তুমি 2 দিন করে দাও। ওই জন্যই কাপড় আগের দিন পর্দাগুলো ধুলো, আর আজকে এইগুলো শুধুই জামা কাপড়গুলো ধুলো। বাকি তো দেখলে আগের দিন আমরাই বেশিরভাগটা ধুয়ে দিয়েছিলাম। তো কাল থেকে যেমন পুরোই করবে, ঘর ঝাড়ু মোছা, বাসন মাজা, কাপড় কাচা সব। আর বড় চাদর টাদর হলে দেবো না, ওগুলো ওয়াশিং মেশিনে দেবো। রোজকার যেগুলো ধরো বেটুর তো রোজই থাকে, ওইগুলো ধোবে। আর আমার নাইটি ফাইটি যদি একাত্তা থাকে সেগুলো ধোবে। বাকি বড় চাদর ফাদর ওগুলো ওয়াশিং মেশিনে দেবো। এটা একটা রিল্যাক্স হয়েছে, মারও হয়েছে, শুধু রান্নাটুকু করলে হয়ে যাবে। আর এরপর ধরো বাজার হাট সবই থাকবে আস্তে আস্তে। এখন তো সেভাবে বাজার হাট করছি না, আর ঘরের সামনেই সবজি আসছে, টুকটুক নিয়ে নিয়েছি। তারপরে মাছ ফাছ আনতে যেতে হবে, এগুলোই কাজ করবো। চলো এবার আর বক বক করবো না, এবার মা বেরোলে স্নানটা করে নিই, তারপরে আসছি। গুড ইভিনিং, 6টা বেজে গেছে। আমার মা এখন রান্নাঘরে আছে, মনে মনে হয়তো আমাকে বকছে, কিন্তু আমি একটু বলেছি একটু কিছু বানিয়ে দেবে, খাবো। মনে মনে বকছ? মনে মনে বকছে। একটুখানি প্রথমে বললাম একটু নিরামিষ চাউমিন বানিয়ে দাও, সেটা আর হলো না। একটু উপমা হচ্ছে, তাও দয়া করে বুঝলে একটু আলু বাদামটা দেখিয়ে দিই, আলু আর বাদাম দিয়ে। বাবা সুজিটা পড়ে যাবে, আর এই যে সুজি এই দিয়ে আমার মা একটু কালকে দেখিয়েছি, কতবার দেখাবো। আমার মা একটু রেগে রেগে একটু বানাচ্ছে, রেগে রেগে বানালে কিন্তু ভালো খেতে হয়, এটা একদম বাস্তব কথা। আজকের মতো টেস্ট কোনো দিন হবে না। খুন্তি চাকা দিয়ে দেবে, পালিয়ে কি হলো? এইটা রান্নাঘর, কালকেও দেখিয়েছি তো, কতবার দেখাবো তোমার রান্নাঘরটা আমি। হ্যাঁ ওর এইটাই নাম, দিয়ানের রান্নাঘর এইটা, আর বেটুর রান্নাঘর এইটা। আমি বিধ্বস্ত, ওই জন্য আমাকে আর দেখাইনি, মানে আপলোড করে আর একটুখানি শুয়ে পড়েছিলাম, মানে শুয়ে ঘুমোইনি, মানে জাস্ট শুয়ে শুয়ে মায়ের সাথেই কথা বলছিলাম। চুল ফুল পুরো ঘেটে গেছে, ওই জন্য আর ভিডিও করিনি। ওদেরকে একটু দেখালাম, তার নিজেও একটু চলে এলাম আর কি, বুঝলে। একটু কিছু খেতে ইচ্ছে করছে, মানে মনে হচ্ছে একটু অন্যরকম কিছু খাই। তাই মাকে বললাম এই কেমন হয় উপমাটা। তারপরে কাজ আছে, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এখনই বলবো না, সারপ্রাইজটা আর আগে বলবো না, একদম সম কালে সারপ্রাইজটা বলবো, বুঝেছো? চলো আবার পরে আসবো। হ্যাঁ দেখি সুজিটা হোক, একটু চুলটা আঁচড়াই, চুলটার যা দশা হয়ে আছে, চুল আঁচড়ে একটু ফিটফাট হয়ে তারপর আসছি। আর এই ওয়েদারের জন্য ঠোঁট এত টানছে না, ভালো লাগছে না, ঠোঁটেও কিছু লাগাতে হবে। এই মেয়েকে পড়িয়ে উঠলাম, এখন 9:45 বাজে। মন শরীর কোনোটাই ভালো লাগছে না, শরীরটা আজকে ভীষণ ক্লান্ত লাগছে, কেন জানি না, হঠাৎ করে কী জন্য হলো বুঝতে পারছি না, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, মনে হচ্ছে চোখের গোড়ায় ঘুমটা একদম এসে গেছে, জানি না শুলে কতটা ঘুম হবে জানি না, তো ভালো লাগছে না। ওই জন্য আর সন্ধ্যের পর থেকে শরীরটা আমার আনচান করছিল, গ্যাস ফর্ম করলো না কী জন্য হলো জানি না। তো যাই হোক, ওই জন্য আর ক্যামেরার সামনে আসেনি, মেয়েটাকে নিয়ে বসলাম পড়তে। মেয়েটা এই পড়ে উঠলো, এখন মনে হয় বাইরে খাচ্ছে। এবার আমি বিছানা মানে বই খাতাগুলো সব তুলে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ি। আজকে দিনটা এইভাবে শেষ করে দিই, কারণ আর শরীর চলছে না, আর মনটাও ভালো লাগছে না, ভীষণ খারাপ লাগছে আজকে মনটা। মানে
বোঝাতে পারবো না তোমাদের কোন দিক থেকে খারাপ লাগছে, তাই আর বলেও লাভ নেই। যখন বোঝাতে পারবো না যে জিনিসটা, সেটা আর বলে কি লাভ বলো। সেই জন্যই বললাম যে মনটা খারাপ লাগছে। জানি না কি করতে পারবো বা কি আছে ভাগ্যে, আমি সত্যিই জানি না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, বুঝলে। আজকে রাত্রিবেলা ওই তরকারি তো আলুর দম আছে পনির দিয়ে, আর পরোটা মা করেছে, পরোটা খাবো। গ্যাসের ওষুধ তখনই একটা, যদি গ্যাস হয়, জানি না হঠাৎ করে কি হলো, কেন শরীরটা অস্বস্তি হচ্ছিল, কেন খারাপ লাগছিল। মুখ চোখ দেখলে বুঝতে পারবে যে আমার শরীরটা খারাপ লাগছে। তো সেই জন্যই তোমার কোমর পা সবই ব্যথা। এখন ও খাচ্ছে বাইরে মায়ের কাছে, আমি খেয়ে নেবো, দিয়ে শুয়ে পড়বো। শুলে যদি কাল শরীরটা একটু ভালো হয়, আর এই বই খাতাগুলো ওগুলো তুলবো, তুলে তারপরে শোবো। ওই ঘরেই সবাই তো শোবো, তালা ফালা দেওয়ার আছে, তালা ফালাগুলো দিয়ে দিই, তারপরেই শোবো। আর ওই তো বললাম পরোটা করেছে, পরোটা খাবো। তো চলো, আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। কালকে কি করছি না করছি সেগুলো কালকের ব্লগেই শেয়ার করব। আর আজকে সকাল থেকে মোটামুটি এইভাবেই দিনটা কাটালো, এই ঘরের কাজ। এখন তো যতই ঘর সেটিং করো, যাই করো, এখনও টুকটাক টুকটাক করে কাজ থাকে। কালকে কিছু চুড়িদার বার করছি, ভালো চুড়িদার যেগুলো আমার, সেগুলোকে ধুতে ওয়াশ করতে হবে। সেগুলো বের করেছি, দেখি সকাল করে ওগুলোকে ওয়াশ করে দেবো সকালবেলা একদম, তাহলে বেলাকে শুকিয়ে যাবে। তারপরে মাসি এসে তো তার কাজ করবে, বাসন টাসন ধোবে, সেগুলো তো আছেই। আর কি বলবো। তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করে পাশে দেখবে একটা বেল আইকন আছে, বেল আইকনে একবার ক্লিক করে দেবে, তাহলেই আমি যখনই ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি ওই 4টা থেকে 5টা ভিডিও ছাড়ি, আর একটু দেরি হলে 5:30, এই টাইমটার মধ্যে আমি ভিডিও ছাড়ি। বিকেলবেলা 4টা থেকে 5:30টার মধ্যে আমার ভিডিও অলমোস্ট চলে যায়। আর যেদিন দেরি হয় আমি বলে দিই যে আজকে একটু দেরি হবে, তবে চেষ্টা করি ওই টাইমের মধ্যে ভিডিওটা দিয়ে দেওয়ার। এবার বিশ্রাম নেওয়ার পালা, সমস্ত কাজ হয়ে গেছে, এবার একটুখানি বিশ্রাম নেওয়ার পালা। এখন 2 দিন একটুখানি বিশ্রাম নিয়ে নিই, তাহলে আই থিঙ্ক আবার তরতাজা হয়ে যাব। তো চলো, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে কমেন্ট করো ভিডিওতে, তাহলে আমি জানতে, ধরো আমি ভিডিও দিচ্ছি মানে তোমরা বুঝতে পারছো যে দেবলিনা ভালো আছে, বাট তোমরা সবাই মিলে যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝতে পারি না তোমরা ভালো আছো না, তোমাদের শরীর খারাপ কি হয়েছে না হয়েছে সেটা বুঝতে পারি না। তোমাদের কমেন্টগুলো ঢুকলে আমি রিপ্লাই দিতে না পারলেও আমি কমেন্টগুলো পড়ি। এবার কমেন্টগুলো পড়লে মনে হয় না আমার ভালোবাসার মানুষগুলো ঠিক আছে, ভালো আছে, সেফ আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আবার কালকে দেখা হচ্ছে ঠিক ওই সময়। সবাই পাশে থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।